কি গো, তুমি এখনো ঘরে বসে আছো? একটু বাদেই তো কিস্তিওয়ালা চলে আসবে বলো। টাকা না দিতে পারলেই ঘরে এসেই বসে থাকবে। আরে অনেকের কাছেই তো গেলাম, কারোর কাছেই তো পেলাম না। ঘরে বসে কি আর টাকা জোগাড় করা যায়? একটু বাইরে বেরিয়ে দেখো কারোর কাছে পাও কি না। এই এই তুমি তোমার দাদাকে একবার বলে দেখো না, টাকাটা দেয় কিনা। দেখো আমি দুদিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। আমি আমার দাদার থেকে আর একটা টাকাও তোমাকে এনে দিতে পারবো না। এর আগে অনেকবার টাকা এনে দিয়েছি তোমার, একবারও কি ফেরত দিয়েছো? আরে তোমার দাদার এখনো অনেক টাকা, টাকা দিলেই কি আর না দিলেই কি। এই তুমি কি বোঝো না বলো? দাদার উপরে পুরো সংসার, বাবা মা কোনো কাজ করতে পারেন না, আর কতদিন দেখবে আমাদেরকে এইভাবে? আমি অত শত বুঝি না, যেটা বললাম সেটা করো। যাও, যে দাদার কাছ থেকে টাকা নিয়ে এসো। তুমি ঘরে বসে থাকবে, কোনো কাজ বাজ কিছু করবে না, আর আমি দাদা থেকে টাকা নিয়ে আসবো? আমি পারবো না। বললি শালি, হ্যাঁ আমি ঘরে বসে থাকি, কাজ করি না তাই না? হ্যাঁ কথা। সরি বলে কিনা আমি কাজ করি না। হ্যাঁ বল। দাদা, আমাকে না আজকেও খুব মেরেছে। কেন? আজ আবার তোকে কেন মেরেছে? ও কাজ করবে না, কিচ্ছু করবে না, ঘরে বসে থাকবে, সেই কথাটাই বলতে গেছি, তার জন্য আমাকে কি মারটাই না মারলো। তোকে যেটা করতে বলবো সে কথা তুই শুনবি না। আমি তোকে কতবার বলেছি থানায় গিয়ে কেস করে দে, দেখ সব ঠিক হয়ে যাবে। তুই ওসব কথা বাদ দে। বলছি, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? না, রাগ করবো না, বল। বলছি, আমাকে 1000 টাকা ধার দিবি দাদা? আমি তোকে দুদিনের মধ্যে দিয়ে দেবো। না, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। তোকে যে হাত দিয়ে মারতে পারে সে হাত দিয়ে ইনকাম করতে পারে না, আর যে স্বামীর লোকে ইনকাম করার ক্ষমতা নেই তা সাহস হয় কি করে স্ত্রীর গায়ে হাত তোলা? দাদা, তুই আমার মুখের দিকে তাকিয়ে আর তোর ভাবনার কথাটা ভেবে আমাকে টাকাটা দে। আচ্ছা ঠিক আছে, তুই আজও মদ খেয়ে বাড়ি এসেছো? হ্যাঁ, আমার টাকায় আমি মদ খেয়েছি, হ্যাঁ তাতে তোর কি? হ্যাঁ টাকার অভাবে ছেলেটার জন্য একটু দুধ রাখতে পারি না, আর তোমার এই মদ খাওয়ার টাকা কোত্থেকে আসে? এই মদ না খেয়ে একটু ছেলেটার জন্য ওই টাকা দিয়ে দুধ রাখতে পারো তো। কি সারে আবার আমাকে ভাষণ দিচ্ছিস? সঞ্জয়কে বললাম চারটা নিয়ে আয়, সারা সেটাও আনেনি। কিরে তুই তো কান্না করছিস কেন? দাদা, আমাকে আজ আবার খুব মেরেছে। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি।
এক্সপ্রেস তো করতেই হবে। রোজ রোজ মদ খেয়ে আমাকে মারধর করা। দাঁড়াও, আমার দাদা আজকে আসছে। কি বললি? তোর দাদা আসছে? এই তাহলে না ওই পেছনের দরজাটা একটু খুলে দে না, হ্যাঁ, আমি একটু পালিয়ে যাই। কি ভাবলি তুই? আমি তোর দাদা আসছে শুনে ভয় পাবো? আরে আসতে রে, আসতে রে তোর দাদাকে। তোর দাদা না আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। বিকাশ, এই বিকাশ, একবার ওঠো। বলো তো তোমার প্রবলেমটা কি? সেটা তুমি তোমার বোনের কাছ থেকেই শোনো। আমার বোনকে কেন জিজ্ঞেস করতে যাবো? তুমি বলো না তো যে তোমার প্রবলেমটা কি? দেখ না দাদা, সারাটা দিন ঘরে বসে থাকবে আর মদ খেয়ে বাড়িতে ফিরবে, সেটা নিয়ে ওকে বলতে গেছি, তার জন্য আমাকে কি মারটাই না মারলো। তুই চুপ কর, আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই না। আচ্ছা বিকাশ, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে আমার বোনকে এইভাবে মারধর করো, তুমি বলতে পারবে যে তার জন্য আমরা কেউ এসে তোমাকে কিছু বলেছি? না, তোমরা কিছু বলনি, কিন্তু তোমার বোন আমার সাথে কি ব্যবহারটাই না করে। আচ্ছা বিকাশ, আমি মেনে নিলাম যে আমার বোন খারাপ, তাই বলে তুমি আমার বোনকে মারবে? একটা কথা কি বলো তো বিকাশ, আমার মতন যদি তোমার একটা বোন থাকতো আর সেই তোমার বোনকে, তোমার বোনের বর যদি প্রত্যেকটা দিন এইভাবে মারধর করতো, তোমার কি ভালো লাগতো বিকাশ? কি হলো বিকাশ, কিছু বলো, চুপ কেন? তুমি আমায় ক্ষমা করো দাদা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা কথা বলে ভাই, দেখো সংসার করতে গেলে ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি সবই হবে, তাই বলে মারধর একমাত্র সমাধান নয়। দুজন দুজনকে মানিয়ে নিয়ে চলতে থাকো, দেখো সব ঠিক হয়ে যাবে।